নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাজী টায়ার কারখানার আগুনে ক্ষতিগ্রস্ত ৬তলা ভবনটি থেকে মানুষের পোড়া হাড়গোড় ও মাথার খুলি খুঁজে পাওয়ার দাবি করেছেন স্বজনেরা। মানুষের সেসব দেহাবশেষ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অগ্নিকাণ্ডের ৭ দিন পর ১ সেপ্টেম্বর রবিবার বিকেলে জেলা প্রশাসনের গণশুনানি শেষে কারখানার ভেতরে ঢুকে পড়েন নিখোঁজ ব্যক্তিদের স্বজনেরা। তাদের অনেকে ক্ষতিগ্রস্ত ভবনটির ৩য় তলা পর্যন্ত উঠে যান। সেখানে তারা মেঝেতে পুড়ে যাওয়া বেশ কিছু হাড় ও মাথার খুলি পান। এসব দেহাবশেষ পরে পুলিশের কাছে হস্তান্তর করেন তারা। উদ্ধার করা হাড় ও খুলি পুলিশ সুরতহাল করে ডিএনএ টেস্ট করবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক। তিনি বলেন, বুয়েটের বিশেষজ্ঞ মতামত হলো ভবনটিতে প্রবেশ করে উদ্ধার কাজ চালানো যাবে না। এজন্য আমরা অপেক্ষা করছি। কারখানার মালিক ভবনটি অপসারণের উদ্যোগ নিলে আমরা তাদের সঙ্গে সমন্বয় করব। তখন ভবনে কোনো দেহাবশেষ আছে কিনা খুঁজে দেখব। গাজী টায়ার কারখানার মালিক গোলাম দস্তগীর গাজী, তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নারায়ণগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য। ২৫ আগস্ট ভোররাতে ঢাকার শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার হন তিনি। গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় কর্মরত এক কর্মকর্তা জানান, তাকে গ্রেফতারের পরপরই রূপগঞ্জে বিভিন্ন এলাকা থেকে আনন্দ মিছিল বের হয়। এক পর্যায়ে ২০০ থেকে ২৫০ জনের একটি দল কারখানার ভেতরে ঢুকে শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়ে গেট আটকে দেয়। এরপরই লুটপাট শুরু করে। যে যার মতো জিনিসপত্র নিয়ে যাচ্ছিল। লুটপাট শেষে সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রায় ৪০ ঘন্টা ধরে জ্বলে সেই আগুন। এই ঘটনায় শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন স্বজনেরা। এদিকে নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য জানতে রবিবার এক গণশুনানি আয়োজন করে জেলা প্রশাসনের তদন্ত দল। গণশুনানিতে ৭৮টি পরিবার অংশগ্রহণ করেন। নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে স্বজনেরা। তাদের একটি অংশ প্রিয়জনের খোঁজ পেতে রবিবার দুপুরে কারখানার বাইরে বিক্ষোভও করেছেন।